পাগলের প্রলাপ বকছো এখন ভেতরে থেকে। সেদিনকে বললাম আমি 6 দিন বাদে জামিন পেয়ে যাবো, আমি নির্দোষ হয়ে গেছি। ও ওখানে আসামি নিজেকে মাঝে মাঝে বিচারক ভেবে ফেলছে। আমাদের কয়লাখেকো ভাইপো, তাকে তো ইডি যখন কালকে ডাকলো, এতদিন পরে মহুয়ার সপক্ষে দু একটা কথা বলতে শোনা গেল। কালকে মানে ওই উত্তর দিতে হয় দিচ্ছি বলে ধরনের একটা উত্তর দেওয়া, এর পেছনে অন্য কোনো গল্প নেই তো। মহুয়া মৈত্রকে একদম এথিক্স কমিটি থেকে যে বের করে দেওয়ার সুপারিশ, তার জন্য বিভিন্ন দল থেকে বলছে, কি মনে হচ্ছে কতটা যুক্তিযুক্ত? দেখুন, এটা তো যখন এথিক্স কমিটি সুপারিশ করেছে এবং পরবর্তীকালে ডিসক্রিপশন লাইজ উইথ দি স্পিকার তার সিদ্ধান্ত নেবে। মহুয়া যদি সেই এ থেকে যদি অর্ডারটা যদি অ্যাগ্রিভড হয়, সেটাকে চ্যালেঞ্জ করবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, হাবিজাবি করবে। 40 বার লগ ইন করা হয়েছে ওই পাসওয়ার্ড। দেখুন, এটা আমিও দেখিনি, আপনিও দেখেননি, আমিও জানি না, আপনিও জানেন না। এখন এই বিষয়গুলো কি বৃত্তান্ত, এগুলো একমাত্র যার বিরুদ্ধে অভিযোগ সে সেটাকে ডিফেন্ড করতে পারবে, বা যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো মহুয়ার মুখপাত্র নই, আর ওর কি হলো না হলো তাতে আমার কিচ্ছু এসেও যায় না। তো সেই ক্ষেত্রে যেটা হবে, ল উইল টেক ইটস ওন কোর্স। তবে খুব স্বাভাবিক কারণে বেশ কিছু প্রশ্ন উঠছে মহুয়ার এই বিষয়টা, এবং আমাকেও বেশ কিছু জিনিস ভাবিয়েছে যে আজকে ওর দলের আজকে সর্বময় কর্তা যিনি হয়ে উঠেছেন, আমাদের কয়লাখেকো ভাইপো, তাকে তো ইডি যখন কালকে ডাকলো, এতদিন পরে মহুয়ার সপক্ষে দু একটা কথা বলতে শোনা গেল। এই যে তার এই নীরব থাকা, এই এতদিন ধরে একটা ইস্যু চলছে মহুয়া মৈত্রকে নিয়ে, দীর্ঘদিন ধরে একটা চলছে, সম্পূর্ণ নীরব থাকা, একটা কোনো পোস্ট পর্যন্ত না করা। এমনিতে বিষয়তে এক্স হ্যান্ডেলে অনেক কিছু পোস্ট করেন, সেই বিষয়ে কোনো পোস্ট না করা, কালকে মানে ওই উত্তর দিতে হয় দিচ্ছি বলে ধরনের একটা উত্তর দেওয়া, এর পেছনে অন্য কোনো গল্প নেই তো। এটা আমার একটা কোথাও চিন্তা ভাবনা হয়েছে, মাথায় এসেছে এই বিষয়টা। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকও ব্যানসাল কোর্টের সামনে যে কথা বললো, এই তত্ত্বটা যদি আমি ওখানে দেই, তা বলা হলো যে অভিষেক ব্যানার্জি আমার লিডার নয়। তারও পাগলের প্রলাপ বকছো এখন ভেতরে থেকে। সেদিনকে বললাম আমি 6 দিন বাদে জামিন পেয়ে যাবো, আমি নির্দোষ হয়ে গেছি। ও ওখানে আসামি নিজেকে মাঝে মাঝে বিচারক ভেবে ফেলছে যে আমি নির্দোষ হয়ে গেছি। ও বলার কে যে ও নির্দোষ? ও ওখানে আসামির মতন ওকে ঘাড় ধরে নিয়ে গাড়িতে ঢোকাচ্ছে, করছে, আর ওখান থেকে বলছে আমি নির্দোষ হয়ে গেছি। পাগলের প্রলাপ বকছে। এখন ওর কাছে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা এটাই খুব ইম্পর্টেন্ট। যে ওকে হয়তো বলেছে যে এইগুলো কথাগুলো বলতে কোনোভাবে নাম বলা যাবে না, এই যাবে না, সেগুলো করছে আলটিমেটলি, আর কিছু না। পাগলের প্রলাপ বকছে মাঝে মাঝে।